একে অন্যের বিরুদ্ধে চালানো হামলা বন্ধ করতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। মার্কিন গণমাধ্যম বলছে, মঙ্গলবার কাতারে আলোচনায় বসতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। জানানো হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে এই বৈঠকে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত 17 জুন একটি সমঝোতায় সই করেন ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা। এর মধ্য দিয়ে বিবাদমান দেশ দুটির মধ্যে আলোচনার পথ খোলে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধ বন্ধের আশা দেখা দেয়। 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরুও করে ওয়াশিংটন, তেহরান। কিন্তু সমঝোতা বেশ ভঙ্গুর। আলোচনার মধ্যেই সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র আবারও একে অপরের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বেড়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সমঝোতার শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি নিরাপদ পথের নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে বলেন, আমরা সব ধরনের সামরিক কার্যকলাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। মার্কিন প্রশাসন ঘনিষ্ঠ আরও একটি সূত্র নিশ্চিত করেন যে মঙ্গলবার কাতারে দুই পক্ষ আবারও বসতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে একই কথা জানান। তিনি সিএনএনকে বলেন, এখন থেকে দুই পক্ষ আর সংঘাতে জড়াবে না। আরও বিশদ আলোচনার জন্য তারা মঙ্গলবার দোহায় আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক কার্যক্রম চালু রাখার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে শনিবার তিনি বলেন, ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজনে আবারও যুদ্ধে ফিরবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে বাধ্য হলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।